বাচ্চা যখন অসুস্থ থাকে তখন মায়েদের অনেক কষ্ট হয়। আমার মেয়ে যখন অসুস্থ হয় তখন তো ওকে নিয়ে আমি কোনো কাজই করতে পারি না। কোল থেকে তো একেবারেই নামতে চায় না। আজকে সকাল থেকেই ওর খুব জ্বর এসেছে। জানি না কি হয়, ও কয়দিন পর পরই অসুস্থ হয়ে যায়। 1 মাসের মধ্যে 2-3 বার তো ওর জ্বর আসেই। আর অসুস্থ হলে আমার মেয়েটা একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। খেলতেও চায় না, কিছু খেতেও চায় না। আর মেয়ে অসুস্থ থাকলে আমারও একেবারে ভালো লাগে না। ওকে কোলে নিয়ে টুকটাক কাজগুলো করছিলাম। বাসার সব কাজ পড়ে রয়েছে, কাপড় চোপড় ধুতে হবে, রান্না বান্না পড়ে আছে, কোনো কাজই করতে পারছি না। ও শুধু চাইছে আমি ওকে কোলে নিয়ে বসে থাকি, না হলে শুয়ে থাকি। গায়ে প্রচন্ড জ্বর ওর, গাটা একটু মুছে দিয়েছি। দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, কিন্তু রান্না তো করতে পারছি না। মাছগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই এগুলো ভাবলাম একটু ভেজে রাখি, রান্না টানা হয় পরে করব। কিন্তু ওকে কোলে নিয়েও পারছিলাম না। চেষ্টা করছিলাম পাশে একটু বসিয়ে রেখে কাজ করার, কিন্তু ও বসতেও চাইছে না। ওর খুব পছন্দ আম, কিন্তু আম দিয়েও বসায় রাখতে পারছিলাম না। চিপস বিস্কিট সব হাতে নিয়ে বসে আছে, কিছুই খাচ্ছে না। শেষে ওকে কোলে নিয়ে মাছগুলো কোনো রকম ভাজি করে রেখে দিয়েছি। রান্নাটা বিকালে করতে হবে, মেয়ের বাবা বাসায় আসলে তখন বাবার কাছে থাকবে, আমি কাজগুলো করতে পারবো। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু বসিয়ে রাখলাম, তারপর থালা বাসনগুলো ধুয়ে নিলাম। রাতে খাবার দাবারের পর বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো এখন ধুয়ে নিলাম। এরপর দেখলাম ও চুপচাপ বসেছিল, তাই তরকারি নিয়ে বসেছি কেটে নিতে, কিন্তু তখনই ও আবার কান্নাকাটি শুরু করেছে। একটা আম কেটে ওকে দিয়েছিলাম, কোন রকমে 1 পিস খেয়েছে। রান্নার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছি। তারপর আর কি করার, ওকে কোলে নিয়ে আবার চলে আসলাম রুমে। কোনোভাবে আর কোনো কাজ করতে পারলাম না। ওকে ওষুধ খাইয়ে দিলাম, জ্বর কিছুতেই নামছে না। ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ঘুমাতেও চাইছেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, আমি এখনো গোসলও করতে পারিনি, কিছু খেতেও পারিনি। একা বাসায় থাকলে আসলে এই সমস্যা, বাচ্চা অসুস্থ হলে একলা একলা অনেক কষ্ট হয়ে যায়। এমনিতে আমার মেয়ে তেমন জ্বালাতন করে না, কিন্তু অসুস্থ হলেও একটু খিটখিটে হয়ে যায়। অনেক চেষ্টার পর 4টার দিকে আমার মেয়ে ঘুমিয়েছে, তারপর আমি ভাত নিয়ে বসে গেছি খেতে। আজকে তো কিছু রান্না করতে পারিনি, কালকে হাঁসের মাংস রান্না করেছিলাম, সেখান থেকে একটু ছিল, ওইটা দিয়ে ভাত খেতে বসেছি। ভাত খাওয়া শেষ করে আমার মেয়ের কিছু ময়লা কাপড় ছিল, সেগুলো ধুতে এসেছি। এই ছোট ঝুড়িটার মধ্যে আমি ওর নোংরা কাপড়গুলো রাখি। এমনিতে দিনের বেলা ও বাথরুমে গিয়ে হিসু করে, কিন্তু আজকে তো কোল থেকেই নামছে না, শুয়ে শুয়ে হিসু করে দিচ্ছে। তাই অনেকগুলো কাঁথা জমে গেছে, এগুলো নিয়ে নিলাম বালতিতে ধোয়ার জন্য। যেই না মাত্র কাপড়গুলো ধুতে এসেছি, সেই আবার শব্দ শুনতে পেলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে কান্না করছে। তো কাপড়গুলো এভাবেই ফেলে রেখে আবার ওর কাছে চলে আসলাম। তার কিছুক্ষণ পরেই মেয়ের বাবা চলে এসেছে, মেয়েকে ওর বাবার কাছে দিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলেছি। তারপর তরকারিটা রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছিলাম। রান্না বান্না শেষ করলাম, তারপরে চুলাটা পরিষ্কার করে একটু চা বসিয়ে দিলাম। এরপর সন্ধ্যার নাস্তা করে নিলাম, তারপর ভাত রান্না বসিয়ে দিলাম। এই তো আজকের দিনটা এভাবেই কেটে গেল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।